বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার আত্মত্যাগের বীরত্ব গাথা শুনল বিশ্ববাসী। কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বৈষম্য মোচনের আন্দোলনের আদ্যপাত্য তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের এই তরুণেরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান ঘিরে ৫ আগস্ট পরের বাংলাদেশকে নিয়ে এবার বিশ্ব নেতাদের আগ্রহ ছিল সবারই, তাই পূব পশ্চিমের কেউই হাতছাড়া করেননি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের সুযোগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের হাত ধরে দেশের প্রতি আস্থা বেড়েছে বিশ্ববাসীর। বাংলাদেশের অর্থনীতির সাথে গ্লোবাল অর্থনীতি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি সবকিছুই তিনি উল্লেখ করেছেন এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত যেটাকে আমরা বলি কৌশলগত বা রাজনীতিগত বা অর্থনীতিগতভাবে গ্লোবাল কনফিডেন্স তৈরি করার জন্য সহায়ক। শুধু বাহবাই না, চলমান রিজার্ভ সংকটে বিশ্বব্যাংক সহ দাতাগোষ্ঠীর কাছ থেকে মিলেছে নতুন আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতিও। বিশ্বের মানদণ্ডে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, এগুলোর দিকে যে বাংলাদেশ আগাচ্ছে, অর্থনৈতিক সংস্কারের দিকে যে বাংলাদেশ আগাচ্ছে, মেসেজটা আউটরিচ, সেকেন্ড হচ্ছে মেসেজ, তৃতীয় হলো আগামী দিনের সামনেই খুব অদূর দূরে না, অদূর ভবিষ্যতে আগামী 2 মাস 6 মাস 1 বছরে বাংলাদেশের যে ধরনের অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হবে, আমার মনে হয় এই সফরে সেই আলোচনাগুলো চমৎকারভাবে গিয়েছে। আস্থা ধরে রাখতে কূটনীতিতে ভারসাম্য দিতে মেনে চলার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত